আমি আব্দুল আহাদ বড়বইয়া সাহেবরে কইয়ার মনপুর তৃতীয় খণ্ড নিবাসী মশরফ আলী বড়বইয়া সাহেবর কন্যা রাবিয়া বেগম বড়বইয়ারে মহরে ফাতিমি সাব্যস্ত করিয়া আপনার সাথে আমি নিকাহ দিলাম। কইলা কোয়া কিতা কইছে কইছেন বারাকাল্লাহু লাহুমা ওয়া জামাআ বাইনাহুমা বিল খায়র। দোয়া ইনশাআল্লাহ পরে একলগে হইব। এখন খাজুর আছে নি? খাজুর খাবাইলা কম আনসারে আচ্ছা ঠিক আছে আর একবার জোরে কবা। আমরা দেখো একটা জিনিস ভুল করি, সারা জানিয়া মেইন কাম হইয়া দেরি করি, কিন্তু দেরি করা হইলে বরকত কমি যায়। এক দুই নম্বর আপনি জোরে কইতা জীবনের একবার প্রায় মানুষে এই সময় ইনশাআল্লাহ কই দেন। ইয়াদ রাখবা বিয়ার এই সময় যদি কোনো মানুষে ইনশাআল্লাহ হয় তাইলে বিয়া হইতো নাই, সাফ বিয়া হইতো নাই, না বুঝিয়া কেউ ইনশাআল্লাহ কই দেন। এর কারণে নিজের ভাষায় জোরে কইতে আমি কবুল কইলাম। যেখান বুঝি না কোনো সময় আমরা ফোড়াইতে মানুষে কইন কাবিল তো যদি মৌলানা সাহেব হইন কইন ঠিক আছে, মৌলানা সাহেব ছাড়া তুমি বুধু হইলাই না কিতাব হইলাই দেখোয়ার কোনো মানে আছে? কারণ মলি সাহেব হইলে আরবি মানা বুঝিয়া তাই কইছো। আম মানুষে কাবিল তো কইতা না, আম মানুষে ইনশাল্লাহ না, সেওয়াল আলহামদুলিল্লাহ কয়, এটা কিচ্ছু না, জোরে আপনি কইতা আমি কবুল কইলাম। ভবিষ্যতে যেগুলো বিয়া হওয়া করছই না করবা এটা জিনিস খেয়াল রাখবা, কারণ এই জায়গাত শরম লজ্জা করার ব্যাপার নাই, কিন্তু ফরজর এক বান জীবনের এক বান সামান্য এক কথার মাঝে এটা আয় আর যায়, হঠাৎ ব্যস্ত হইলে আপনার জীবন নষ্ট হয়ে যাব। দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুই নম্বর আর ওখানে কথা কই, ও যে খাজুর হাতে লইয়া আমার কিছু গুলা লাগে, কত টাকা খরচ করেন মানুষে বিয়াত, আর খাজুর আনতে ও যেটা সড়কর খান্দার তাকে হাত লাগি যায়, সারা মানুষের হাত নষ্ট হইব। এখন হইব না? এই হেনের গত্র খুঁচিবা, হেনের গত্র খুঁচিবা, খাজুরগু আনতে এখন কোথা খাবার মানুষে খাইনি। বালা খাজুর, সুন্দর খাজুর আনতে, প্যাকেটিং খাজুর টুকাইয়া আনতে বাজারের মানুষ সবচেয়ে দামি খাজুর, কারণ ই শূন্য তোমার জীবনে আর হইতাই নাই, ভাইবেন? এলাকা এটা জিনিস আমরা এলামি করি, দাম দর দুইশ নাই, এটা প্রচারক এখন বাকিগুলোর দুইশ, দাম দর দুইশ নাই। اللهم آمين يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا أرحم الراحمين يقضي نکاح اپنے قبول فرماؤ یا اللہ. أرحم الراحمين ایت دیکھیے اسی من سے یا اللہ نکاح ببن و بیانی آزائی را یا اللہ. اللہ খ্রিস্টানোর কোথায় মানুষে মুসলমানে আজ বিয়া শাদী করে یا اللہ. ও বদিনীর জবানাত এক দিনী মাহফিল ও সুন্নতি কায়দা বিয়া খান হয়েছে, আপনি কবুল ফরমাও. বাকি মানুষের বুঝিয়ে আওয়ালা জাগাত বিয়া হল করাইবার তৌফিক দান ফরমাও. আয় আল্লাহ এই জানিবাইনের তমাম মুর্দেগান লরে আপনি মাগফিরত ফরমাও. ইয়া আল্লাহ ইয়া রাহাদুল হাদুল খানের জীবন খান হযরত আলী আর হযরত ফাতিমার জীবন বানাইবার তৌফিক দাও. জিন্নাত ইনসানি হর শর তকি আপনি হেফাজত ফরমাও. আল্লাহ আপনার হাবিবের খাতিরে এই নিকাহরে আপনি কবুল ফরমাও. আমরা এই নিকাহের মধ্যে আল্লাহ শরীক হওয়ার কারণে আমরা तमाम রে আপনি maaf ফরমাও. আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরার দুআরে কবুল ফরমাও. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين. কিন্তু নবীজি ফরমাইছেন এক রোজা মাস তাকিয়া আর রমজানের মাঝখানো বন্দায় যে মাঝখানো 11 মাস যত গুনাহ করে রমজানের বিনিময়ে সারা গুনাহ আল্লাহ মাফ দিলায়, কই না সুবহানাল্লাহ। তাইলে রমজান পর্যন্ত পৌঁছিবার দোয়ার দরকার নাইনি, একদিনও তো দোয়া করছি না, আমরা খালি চিন্তা করি আর রোজা মাস কিলা পালা খানি খাইতাম, ও চিন্তা ছাড়াও ব্যস্ত। আর চেয়ে বইতে নবীজির সেই সুন্নত দোয়া আমরা করবো হব ইনশাআল্লাহ, কারণ একটা খোদারে আমলের লাই গছিয়া নেকুয়া, একটা খোদারে ও যে ওয়াজ হইব। আমি তো শরীয়ত সাহেব 12 বছর কখন আইবা, আমরা খালি হুরমু কিন্তু আমলের লাগি তো গছিতাম না।
और शायर खुदा अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবাই জীবন বনব, আমল করতাই না জীবন বেকার হইব। জীবন হইতে হয়তো আমরা ধারণা থাকে দুনিয়ার জীবন, আমরা দুনিয়ার জীবনটা একটু আপনার অ্যাডভান্টেজ দিই বেশি, আর যার কারণে দুনিয়ার জীবনটারেও মনে করি আসল জীবন। কিন্তু প্রকৃতপক্ষে চিন্তা করলে বোঝা যায় দুনিয়ার জীবন কোনো জীবন নাই। আমরা রূহে জগত ছিলাম, সেখান থেকে স্থানান্তরিত হইয়া মার ফেটর জগত ইন্তেকাল হইল। মার ফেটর জগৎ থেকে দুনিয়ার ফেটো আল্লাহ মুন্তকিল করল। ইন্তেকাল আমরা কই অমুকে ইন্তেকাল ফরমাইয়াছেন, কিতা কই তো বুঝবাই না। আমরা যেখানে তাকে মরার নাম ইন্তেকাল। আসলে ইন্তেকাল আরবি শব্দ, এর অর্থ মরা নাই, এর অর্থ হইল স্থানান্তরিত হওয়া, এক জায়গা থাকি অন্য জায়গায় গমন করা। ওটা জিনিসটা ইয়াদ রাখবা। আর পয়েন্ট টুকাইলে বহুত কিছু মাত পাওয়া যায়, আমরা টুকাই না। আমরা কই অমুক ইন্তেকাল ফরমাইলিস, আর কিটা আরেকজনটা কইব মরি গেছে, বলা নাই, আমরা ধারণা হলা। কিন্তু ইন্তেকাল অর্থ স্থানান্তরিত হওয়া। আপনি আমরা আলমে আরওয়াহ তাকিয়া অরুহ জগৎ তাকি মার ফেটর জগৎ স্থানান্তরিত, ওখান থাকি আপনি কবরের ফেটো স্থানান্তরিত হইবাই। আমার আল্লাহ জানাই দিছে আল্লাহ তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ জানাই দিল দুনিয়ার মানব জাতি এক জমানা তোমরা অতিবাহিত হইয়া গেল। এই পৃথিবীর তোমরা আলোচনার কোনো বস্তু ছিলে না। তোমরা যখন রূহে জগত ছিলাই, দুনিয়ার কোনো মানুষে জানে না তোমরা এই দুনিয়ার জমিনে আসবাই। আজ থাকি 100 বছর আগে গোটা পৃথিবীর যা মানুষ আসেন, এরা দুনিয়াত আইবা বলিয়া, দুনিয়া যারা আসলা তারা জানইনি, তোরা আমার লগে হায়না মিলাইবা জানইনি। আমরা আইমু বলিয়া আজ থাকি 100 বছর আগে মানুষে জানতানি। আর ফিরিয়া 100 বছরের ভিতরে আমরা সারা বিদায় লইলেই মনে একারে প্রাইম মিনিস্টার তাকে লইয়া সুইবার পর্যন্ত সারা খালি করিয়া যাবা লাগবো না। হ্যাঁ, আমার মা যখন আর বুজুর্গ খাল এই দুনিয়ার ফেটো আমার বাদে আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কইছে মউত আর হায়াত দিলাম, মাঝখানে পরীক্ষাত বসাইলাম, তোমার তান্ডে পরীক্ষার হল রাখলাম, প্রশ্ন পেপার দিয়ে দিলাম, আনসার শিটও দিয়ে দিলাম, রেজাল্টও ঘোষণা করিয়া দিলাম। সে আমার বিধান অনুযায়ী জীবন বানাও, সে আমার নাফরমানি করো। এরপরে ওখান থেকে পরীক্ষা শেষ হইব, তুমি কবরের ফেটো যাইবাই। কবরের ফেটো যাওয়ার বাদে হয় তুমি ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুমও থাকবাই, নতুবা তুমি লকআপ হয়ে যাইবাই। অর্থাৎ জন্নতি ওগুলোর এয়ার কন্ডিশন এসিত রাখবো আল্লাহ। আর যারা জাহান্নামী হইব তারা আল্লাহ সিজ্জিনও রাখবো, অর্থাৎ তারা ইকানো গিয়া লকআপ হয়ে যাইবা। এরপরে কিয়ামতের ময়দান আল্লাহ উঠাইব। ও আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, আসল জীবন শুরু হইব। যে জীবন শুরু আছে শেষ নাই, সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান। একবার কই না সুবহানাল্লাহ। এই আখিরাতের জীবনও আমরা সারা ইমান আছে না নাই? সারাই মাতিলাই না তো কিতা ইমান আছে? আছে কিতা আমারে বুঝাই দেয় আজকে। যে আমরা মরার বাদে জিতা হইব ওখানোর ইমান আছে, খালি নাই তোরা খানা মিলাই না, হইছে না ইমান কামিল। আখিরাতের জীবনও কিতা হইব না হইব সারা জানার নাম ইমান। আরে জানো না তো তুমি প্রস্তুতি কিতা লইবাই? আপনি যদি জানো না তো প্রস্তুতি কিলা লইবাই? আখিরাতের যে একটা জীবন শুরু হইব, 3টা মহান ঘাটি আছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় 3 জায়গা ময়দানে মাহশরও থাকব, দুনিয়ার কোন নবী খেরোরের সাহায্য দেওয়া সম্ভব নাই। এখানে আমি বিশ্ব নবী, আমার কোন উম্মতের সেই 3 জায়গায় সাহায্য করা সম্ভব নাই। 1 নম্বর জায়গা হইব আমরা সারা কবর থেকে উঠিমু। যে সময় উঠিমু কোন সুরতে? নবীজি ফরমাইছেন উলঙ্গ ইয়া সারা উঠিবাই। সব মানুষ বস্ত্রহীন অবস্থায় উঠিবাই, কারণ কবর থেকে উঠার বাদের সময় মানুষ বস্ত্রহীন হইয়া উঠিব।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর ফরমাইন আল্লাহর হাবিব অত মানুষের সম্মুখে মানুষ উলঙ্গ হইয়া উঠিব, আমি আয়েশাও সেই দিন উলঙ্গ হইয়া উঠিমনি। আল্লাহর হাবিবে ফরমাইলা, আয়েশা তুমিও কাল কিয়ামতের ময়দান যখন কবর থাকি উঠিবাই উলঙ্গ হইয়া উঠিবাই। আল্লাহু আকবার। সারা উঠিব নানি? হযরত আয়েশা এখন আল্লাহর হাবিব এত ভয়ঙ্কর ময়দানে মাশরু সীমাহীন মানুষ হইয়া জমিবা, হযরত আদম তাকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা মানুষ সে সময় জমিবা, এই জায়গাত আমি উলঙ্গ হইয়া কিলা উঠিব, বড় লজ্জার ব্যাপার। আল্লাহর হাবিবে ফরমাইলা, আয়েশা কিয়ামতের ময়দান ইকান বড় ভয়ঙ্কর ময়দান হইব, কোনো মানুষের দিকে ফিরিয়া চাইতে পারত নাই, কেউ উলঙ্গ আর কেউ বস্ত্র আলা, কেউ বস্ত্র নাই, কোনো মানুষের দিকে ফিরিয়া চাওয়া সম্ভব নাই। সাপোজ উদাহরণস্বরূপ হইয়ার ও যে আমরা এখানে সারা মাশাআল্লাহ খুব সুন্দর হইয়া বইলাম, বসার বাদে যদি একটা ভূমিকম্প হয় আর মসজিদ মদরসার বিল্ডিং ওখানে যদি একটা খেসিয়া এক লাশা মারে, বুঝা যায় বাঙ্গিয়া পড়ি যাইব। এই সময় আমি ওয়াইস সাহেব আর আপনারা শ্রোতা সাহেব হল একজনে আরেকজন বা চাইবাই না সে কোনবাই বারোটায় দৌড় করব। আল্লাহু আকবার। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাশারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিলাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এটা তো ভুলও না, এটা ভুলের দরকার নাই। কিছু মানুষ আসল পরিবার দিয়ে গীতা করতে হবে, এটা প্রথম আর আমরা জানি জানো গীতা মুসলমান অজ্ঞতার কারণে ধ্বংস হইল। আফসোস দুই রাকাত নামাজ সুন্নতি শেষ পর্যন্ত একটা কথা অর্থ তুমি বুঝছো না, সুবহানাল্লাহ অর্থ নাই, জ্ঞানহীন নামাজ, এগুলোকে তোমার নামাজের কোনো আসর নয়। কমসে কম নামাজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ আর তাহিয়াতু বাংলা যেটা আমরা পড়ি ওগুলা অর্থ নামাজ তো আমরা ইনসাফ হিসাবে দরকার আছে না নাই? আছে না নাই? ওগুলা লাগে নি মাঝে গেলে পুরা আবার পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই গোলামি কয়লাম তিন জায়গা আছে কিয়ামতের ময়দান, আল্লাহ নবী এরা বলে আমি সাহায্য করতে পারতাম নাই। এক নম্বর জায়গা হইল মানুষ যে সময় কবর থেকে উঠিবা তার নির্ধারিত নামায় আমার রেজিস্ট্রেশন কার্ড যেটা আমল নামা যেটা আল্লাহ হুকুম করব আকাশের মধ্যে উড়া আরম্ভ হইব। প্রত্যেক মানুষের নামায় আমার আকাশের মধ্যে উঠতে থাকবো, উড়ি উড়ি গিয়া যার গাড়ি আচর মধ্যে গাড়ি নামায় আমল লাগবো, যার বাগাচর নামায় আমল লাগবো এই মানুষ জাহান্নামী, যার গাড়ি আচর বসিব এই মানুষ জান্নাতি। ও আল্লাহর মানবীর মায়ার উম্মতে আমার বিশ্ব নবী ফরমাইয়া এই নামায় আমল পৌঁছার ব্যাপারে নবীর কোনো সে নাই, যার লাগি যেটা বর্ণিত আছে সেটা গিয়া বসিব। এই জায়গা নবী নবী ফেরলে সাহায্য দেওয়ার সম্ভব নাই। তারপর সুবহানাল্লাহ আল্লাহু আকবার। সাফ কোরআনের ফয়সালা বাওয়াতুল আমাল জাহান্নাম, লাইলাতুল আমাল জান্নাত। এটা ওয়াজ জানা আছে না আমরা? পুরা আনা নাই না জানা আছে না?